ইসলামাবাদে আলোচনার ব্যর্থতার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বিরোধ আরও জটিল আকার নিচ্ছে, আর এর মাঝেই উঠে এসেছে চীনকে ঘিরে নতুন বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের ওপর অবরোধ আরও কঠোর করা হবে এবং যারা তেহরানকে সামরিক সহায়তা দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিশেষভাবে সতর্ক করেছেন চীনকে, যদি তারা ইরানকে অস্ত্র বা সামরিক প্রযুক্তি সরবরাহ করে তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের শুল্ক আরোপ করতে পারে, যা 50% পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম দাবি করেছে চীন নাকি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে এসব প্রতিবেদনকে ট্রাম্প ভুয়া খবর বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এমন তথ্য পুরোপুরি সত্য না হলেও যদি প্রমাণ পাওয়া যায় তাহলে বেইজিংকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প আরও বলেন, তিনি সংবাদ প্রতিবেদনের ওপর সবসময় আস্থা রাখেন না, তবে চীন ইরান সামরিক সহযোগিতার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। তার দাবি, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকলেও যদি কোনো ধরনের অস্ত্র সরবরাহের ঘটনা ঘটে তবে তা সহ্য করা হবে না। অন্যদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, চীন কখনোই ইরানকে কোনো পক্ষের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ করেনি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো পরিকল্পনা নেই। সব মিলিয়ে ইরান ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।